আজকেই সব জামা প্যান্টগুলো ধুয়ে দেবো, কিন্তু ওয়েদারটা না ঠিক লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হলেও হতে পারে, তো রিস্ক নেবো না। যেদিন মনে হবে যে ওয়েদারটা একদম ভালো আছে, সারাদিন রোদ্দুর আছে, সেই দিনই সব ধোবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর আজকে অমিত বলেছে ও নাকি যাবে, গিয়ে নাকি ফেশিয়াল করবে, তারপর চুল কাটাবে, আরও নাকি নানা জিনিস করে নাকি পুরো নিজেকে মানে অন্যরকম লুক দেবে। এই কথাটা আমি এক সপ্তাহ ধরে শুনছি, বাট আমি কিছু ইম্প্রুভমেন্ট তো দেখছি না, বা যেতেও ওকে দেখছি না। যাই হোক, উদারি ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি আর অমিত না এখন প্যাকেজিং করতে করতে শিখে গেছি যে কিভাবে করতে হয়, একটা ফরম্যাটে এসে গেছি। কালকের আগের দিন আমরা রাতে 3টে অবধি জেগে প্যাকেজিং করেছি, বাট কালকে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, একটার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। কারণ এখন আমরা এই ফ্লোতে এসে গেছি, ও এটা করছে আমি এটা করছি, এইভাবে হয়ে যাচ্ছে। অমিত ব্রাশ করতে গেছে। এনিওয়েজ, এখন গিয়ে তোমাদেরকে দেখাই ম্যাঙ্গো কী করছে। ও মুনিয়া, ঘুম থেকে উঠে পড়ো। সানডেতে ওর একটুখানি ঘুম উঠে থাকে। হ্যাঁ, সানডেতে তো ঘুমু উঠে থাকো। হ্যাঁ বাবা, হ্যাঁ। এখন চুলকু করে দিতে পারবে না মাম্মা। না না না, চুচকু বাবু আমাদের। I know that you feel all alone in this world, but you have to put your trust into us and we will help you through, 'cause we only want what's best for you. ভাবছিলাম আজকেই সব জামা প্যান্টগুলো ধুয়ে দেবো, কিন্তু ওয়েদারটা না ঠিক লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হলেও হতে পারে, তো রিস্ক নেবো না। যেদিন মনে হবে যে ওয়েদারটা একদম ভালো আছে, সারাদিন রোদ্দুর আছে, সেই দিনই সব ধোবো। একে তো থাকি ফ্ল্যাটে এই প্রবলেমটা তো আছেই যে খুব ভালো করে রোদ্দুর আছে না, ব্যালকনিগুলোতে একটু রোদ্দুর আছে। তাও যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তাহলে 3-4 দিনও শুকাবে না জামা প্যান্ট। এখন আমরা সব ডিসপ্যাচ করবো এভরিডে, এটা আমাদের রুটিন। সকালবেলা কি দুপুরবেলা দাদারা চলে আসে, ডিসপ্যাচ করি। এইগুলো হচ্ছিল আজকে সব অর্ডার, এটাও পুরো ভরা আছে অর্ডারসে। এখানে আমরা রেখেছি অর্ডারস, ওখানে রাখা আছে অর্ডারস। আমাদের এইগুলো হচ্ছিল এক্সট্রা বক্স, প্রত্যেকদিন প্যাক করে আমরা এর মধ্যে অর্ডারস রাখি। ও আরেকটা কথা বলছি, কি? দাদা আমাকে হোয়াটসঅ্যাপে আমার দেখেছিল, স্টোরি দিয়েছিলাম। হ্যাঁ। দাদা বলেছিল দাদাও নেবে। আমি দেখছি দাদা, দাদার সাথে আলাদা করে কথা হয়েছে, দাদাকে সেটা আলাদা করে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, দেখছি দাদার হাতে ইয়ে আছে। অমিত আবার বোঝাচ্ছে যে যেটা তুমি বলছো সেটা না ফেক। আর এই দেখো, কেন ফেক? কেন অমিত এটা ফেক কেন আমি সেটা আমি বলে দেবো। কাকে? দাদাকে? না, আমি ব্লগে একটা ভিডিও বানাবো যে কি করে লোকেরা আইডেন্টিফাই করবে যে উর্জা ইনকের প্রোডাক্ট আর অন্য প্রোডাক্টের মধ্যে কি ডিফারেন্স আছে। মানে ফেক এন্ড রিয়েল প্রোডাক্টের ডিফারেন্স। ফেক বলবো না, মানে হিটেড কোয়ালিটি, ডায়েট কোয়ালিটি যে ব্যাপারটা সেটা পরে সব বুঝিয়ে দেবো। মানে হিটেড হলে কালারটা আলাদা হয়, আলাদা হয়ে যায়। আর হিটেড পড়া উচিত নাকি ন্যাচারাল পড়া উচিত? ন্যাচারাল পড়াই উচিত না, হিটেড কেন পড়বে? নজর সবসময় ন্যাচারাল পড়াই তো উচিত। ন্যাচারাল ক্রিস্টালসের পাওয়ার সবথেকে বেশি হয় না। আচ্ছা, I know that you feel all alone in this world, but you have to put your trust into us and we will help. সব অর্ডারস পিক করা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর অর্ডারিং ফ্রম উর্জা ইঙ্ক। এনিওয়েজ, এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে দুজনে বসে, মানে আমি আর অমিত বসে আরামসে আজকে লাঞ্চ করবো। সানডে আছে, অ্যান্ড কিছু ফেভারিট মুভি না, কোনো নতুন যদি মুভি আসে তো সেটাও দেখে নেবো। ও বাই দ্য ওয়ে, আমি জানো তো একটা ট্রেলার দেখছিলাম, লক আপের ট্রেলার, যেটা কিনা নেটফ্লিক্সে আসবে। তো তোমরা কি সেটা দেখবে? আমি লাস্ট সিজনটা তো দেখিনি লক আপের, বাট ট্রেলারটা দেখে ভালো লাগলো, সিজন 2। তো দেখা যাক, হয়তো ওটা দেখতে পারি যখন লঞ্চ হবে। আই থিঙ্ক এখন অব্দি লঞ্চ হয়নি, জাস্ট ট্রেলারই বেরিয়েছে। Best for you. এখন আমি আর অমিত লাঞ্চ করব। আজকে লাঞ্চে আমাদের বাড়িতে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ভেটকি মাছের সর্ষে ভাপা, এখানে আছে ডাল, এটাতে আছে উচ্ছে আলু ভাজা, আর আই থিঙ্ক অমিত হয়তো ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভাজাও করবে, বাট আমি তো এটা দিয়েই খাবো। 2-3 পিস আছে, 1 পিসেই আমার হয়ে যাবে। আর দিদি একটা জিনিস করে, মাঝে মাঝে এরকম ঝুরঝুরি আলু ভাজা এরকম কৌটোতে রেখে দেয়, তো মানে যদি মনে হয় যে খাবো, যে কোনো দিন একটুখানি নিয়ে খেতে পারি। এটা বেশ ভালো একটা জিনিস দিদি করে রেখে যায়। এখন খেয়ে নিই। Through, 'cause we
is best for you. অমিত এখন বেরাচ্ছে, বেসিক্যালি ও সবার সাথে আজকে মিট করতে যাচ্ছে, আমি আজকে যাব না তাই জন্য। টাটা। কার সাথে মিট করতে যাচ্ছে সেটা তো বললিই না। আমি পনিয়াপ সালানে যাচ্ছি। অভিনব, অমৃতা, বিজিৎ, বিজিৎ থাকতে পারে, অর্চনাও থাকতে পারে। হ্যাঁ, বাট অভিনব অমৃতার সাথে তো দেখা হবে, ফোনে কথা হয়েছে, তোদের সাথে দেখা করতে যাচ্ছি। বাই বাই। Bye. ব্লগ করবি তুই? ব্লগ আমি মনে হয় না করবো, লজ্জা পাই। ঠিক আছে, করবো, কেন আমি আমার তরফ থেকে তো প্রোডাক্ট দিতে যাচ্ছি, গিফট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাই বাই। মানিয়া। বাবা চলে গেছে, এখন শুধু তুই আর আমি। আয় খেলবো। ইয়ে আয়, কাম বাবা কাম, লেটস গো। উফ, আবার কি করছে, ডবল ট্রিপল লক করছে বুঝছিস ম্যাঙ্গো। আয় চল, লেটস গো। এসি এসি কাম কাম, ইস পাপা লেটস গো এসি কাম। অমিত বেরিয়ে তো পড়লো, বাট আমার মনে হচ্ছে যেতে না যেতেই, মানে যেতে যেতে ও বৃষ্টির মধ্যে পড়ে যাবে, কারণ খুব মেঘলা একটা ওয়েদার হয়ে এসছে, যেটা কিনা ভালো। মানে 1 মাস আগেও যদি তোমরা মানে ভেবে দেখো না, কলকাতায় এত গরম পড়েছিল, সব মানুষ পাগল হয়ে যাচ্ছিল। আর এই 10-12 দিন হয়েছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। মানে কিছু কিছু দিন তো সারাদিন বৃষ্টি চলছে, আবার কিছু কিছু দিন এরকমও আছে যখন হয় না যে সকালে একটু রোদ্দুর ছিল, বিকেলবেলা বৃষ্টি হয়েছে। এখন কিন্তু কলকাতার ওয়েদারটা যথেষ্ট ভালো আছে, এরকমই যেন ওয়েদারটা থাকে ভালো। বেশ একটুখানি কাম ডাউন ফিল হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বেশ। আমি আর ম্যাঙ্গো এখন একা বাড়িতে আছি, তো ভাবছি আমি আর ম্যাঙ্গো একটুখানি শুয়ে থাকি, আর শুয়ে শুয়ে একটুখানি মোবাইল স্ক্রল করি। এই দেখো, যেই বলেছি শুয়ে থাকবো, লেজ নাড়াচ্ছে। হ্যাঁ মা, শুয়ে থাকবো। এই তুই শুয়ে শুয়ে থাকবি, ঘুমো ঘুমো করবে? এসি লাগবে? এসি এসি লাগবে? এসি। আমি এখানে বসে টিভি দেখছি, আর ম্যাঙ্গো দেখো মন দিয়ে দেখছে। কেন বলো তো, এখানে একটা ডগি আছে, ওকে দেখছে। হ্যাঁ বাবা, তোমার ফ্রেন্ড। আবার লেজ নাড়াচ্ছে টুন টুন করে। যাবে তোমার ফ্রেন্ডের কাছে? খুব মন দিয়ে দেখো দেখছে, এরকম যখনই টিভিতে এরকম কিছু দেখে মন দিয়ে দেখে। এসে গেছে অমিত, তো অন্য মানুষ মনে হচ্ছে, পুরো ভদ্র ভদ্র মানুষ মনে হচ্ছে। গেছিলি যখন তোকে কিরম লাগছিল, এখন কিরম লাগছে তোকে? ভদ্র লাগছে। হ্যাঁ ভালো লাগছে, পুরো ডিফারেন্ট লাগছে দেখতে। হ্যাঁ ফ্রেশ লাগছে। বাবা এটা কে? এটা পাপা না? জেন্টলম্যান পাপা। জেন্টলম্যান পাপা এসেছিস কেন? তুই ব্লগ করেছিস? করিনি। ওয়াও, থ্যাংক ইউ। বলছি সব থেকে দাঁড়া। না, আমাকে বলতে হবে না, থ্যাংক ইউ। আজকে আমার আর অমিতের প্ল্যান ছিল। কি প্ল্যান ছিল? যে আমরা একটুখানি ডিনার ডেটে যাবো রাত্রেবেলা, বাট ও এত লেটে এসছে, এখন অলমোস্ট 9টা বেজে গেছে। তো বলছে ইয়াঙ্কা আর যাওয়া লাগবে না, এমনিতেও রাস্তায় আজকে একটু সানডে অনেক জ্যাম আছে। আমি ঠিক আছে তাহলে ছেড়ে দিই, বাড়ি থেকে কিছু করে নিই। আর কেন আজকে অমিতের লেট হয়েছে, কারণ ওখানে গেছে, আধা নাকি চুল কেটেছে, তারপর নাকি ওর মনে পড়েছে 5:30 থেকে একটা মিটিং আছে, 5:30 থেকে 6:30 নাকি ও মিটিং করেছে, তারপর বাদবাকি জিনিসকেও সেট করেছে। তার উপরে নাকি ওর রাস্তায়ও খুব জ্যাম ছিল, সব দিক থেকে নাকি ও ফেসে গেছে। এনিওয়েজ, যেহেতু প্ল্যান ছিলই যে বাইরে যাবো, তো এখন একটুখানি কিছু ভালো খেতে ইচ্ছা করছে আমার। তো আজকে আমি বানাবো চিজ পাস্তা। আগে আমি অনেকবার পাস্তা বানিয়েছি, আর তোমাদেরকে দেখিয়েওছি, মানে স্লোমো করে হয় না টুকটাক এরকমভাবে ভিডিও বানিয়ে সেভাবে দেখিয়েছি। বাট যতবার এই পাস্তা বানাই তোমরা সবাই বলো যে রিয়াঙ্কা একটুখানি রেসিপিটা দেখো, রেসিপিটা দেখো। রেসিপিটা তো খুবই সিম্পল, বাট তাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমি না হেভি ভালো পাস্তা বানাই, মানে লিটারালি যদি এই মেথডে তোমরা বানাও, তাহলে যেরকম যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে গেলে যেরকম ওই চিজ পাস্তা খেতে তোমাদের ভালো, মানে যেরকম লাগে ঠিক সেরকমই লাগবে। তো কি করি সেটা আজকে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেও দেবো। এখন যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে পাস্তাটাকে সেদ্ধ করে নেবো। আর একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে আমি ফুললি সেদ্ধ করি না, হালকা একটু কাঁচা কাঁচা ভাব রাখি, কারণ পরে এটাকে দুধ দিয়ে আবার সেদ্ধ করি। দুপুরবেলা আমি আর ম্যাঙ্গো একটুখানি শুয়েছিলাম, তখন আমি হাতের ব্রেসলেটটা খুলে রেখে দিয়েছি। মানে যখন আমি শুই না, আমি খাটের পাশেই রেখে দিই। তো এখন আমি বলছি হাতটা খালি খালি লাগছে না, তারপর মনে পড়েছে ও আমি তো এখানে রেখে গেছি। আগের দিন তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে রিয়াঙ্কা তুমি কোন দুটো ব্রেসলেট পরছো, প্লিজ আমাদেরকে জানিও। তো আমি যে দুটো ব্রেসলেট পরছি, আই ফিল তোমরা যারা কিনা আমাকে অনেকদিন ধরে ফলো করো বুঝেই যাবে কোনটা পরছি। একটা হচ্ছে অ্যামেথিস্ট পরছি, আর একটা আমি পরছি 7 চাকরাস। আর যখন আমি শুই, মানে রাত্রেবেলাও যখন আমি ঘুমাই না, আমি এটাকে খুলে রেখে দিই। আর ওই যে চার্জিং প্লেট যেটা আছে ওটার উপরে রেখে আমি শুই, অ্যান্ড সকালবেলা উঠে আমি আবার ইন্টেনশন সেট করে তারপরে পড়ি। বাট যখন আমি শুই আমি খুলেই রাখি, বুঝেছিস মানু? হ্যাঁ, এখানে দেখো পাস্তা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। I know that you feel
feel all alone in this world, but you have to put your trust into us. দেখে নিলে তোমরা রসুন ফোড়ন দিলাম আমি, মানে 3টে রসুন দিলাম, আর এটা দেবে, এটাতেই ভালো একটা টেস্ট আসে। আর তারপরে ভালো করে পাস্তাটা দিয়ে হালকা 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এটার সাথেই যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে না একটুখানি ড্রাইড কর্নও থাকে। And we will help you through, 'cause we only want what's best. এটা হালকা এরমভাবে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা দিলে বেশ ভালো টেস্ট আসে। অনেকে আবার জলও দেয়, জল দুধ মিশিয়ে দেয়, আমি দুধ দিয়েই করি পুরোটা। প্রথমে অল্প একটু অ্যাড করে দেবো, তারপর একটু পরে আবার একটুখানি অ্যাড করবো। এন্ডে গিয়ে আমরা চিজও অ্যাড করব। দেখে না আরেকজন কী খাচ্ছে, দেখা দেখা, এটাও খুব খায়, বিস্কিটের মাঝখানে আইসক্রিম। আজকে কত ডিসাইড করেছিলাম যে একটুখানি বেরাবো, এই করবো, তুই এত লেটে আসলি, আমি পাস্তা বানিয়ে খাচ্ছি, তুই আইসক্রিম খেয়ে নে। তো কি হয়েছে, বাড়িতে থাকাই ভালো। কেন? রাস্তায় সুখ নেই, বাড়িতেই সুখ। আরে না, একটু বাইরে বেরাতে ভালো লাগে খাবি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু চিলি ফ্লেক্স, বা বেশিও দিতে পারো, তোমাদের যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে বেশিও দিতে পারো। অ্যান্ড আবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার জাস্ট 1-1.5 মিনিট এটা একটু হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিজ। দেখতে কিন্তু ভালো লাগে ওর। যে চিজটা আমি দেবো সেটা হচ্ছিলো এরকম টাইপের কিউব টাইপের যেগুলো পাওয়া যায়, সেটা আমার কাছে আছে, তো সেটাই দেবো। আর উপর থেকে আমি এইভাবে চিজটা অ্যাড করে দিচ্ছি। একটুখানি রাখবো, লাস্টে যখন মানে সার্ভ করা হয়ে যাবে তারপরেও আমি একটুখানি আবার ইউজ করব। একটু যদি এরকম চাংস থাকে তো এমনিই দিয়ে দিতে পারো, মেল্ট হয়ে যাবে। চাংসগুলোকে নিয়ে একটু এরকমভাবে দিয়ে দিচ্ছি, আর এইটুকু রেখে দিলাম। রিয়াঙ্কা এখানে চিজ দিচ্ছিল গ্রেট করে, যেখানে গ্রেট করে। এটা দেখে আমার কি মনে পড়ে জানিস, কি দিল্লিতে সব ফুড ব্লগাররা যখন বাইরে যায়, স্যান্ডউইচের দোকানে যায়, ডিমের অমলেটের দোকানে যায়, তারা চিজ অমলেট নেয় বা চিজ স্যান্ডউইচ নেয়। চিজ এত চিজ দেয়, এত চিজ দেয়, ওই দেখে আমার গা গুলি আমার বমি বমি পাবে। কি রে, এত চিজ কে খায়? দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। যার চিজ ভালো লাগে তারা খায় এতটাই চিজ, তার জন্য অত চিজ খাবে। কত চিজ দেখলেই গা গোলায়। আমি তো কোনো দুধের জিনিস দেখলে আমার গা গোলায়। রিয়াঙ্কা দিল্লি ফুড ব্লগার হয়ে গেছে। ফালতু কথা বলিস না। দাও তুমি এরকম দাও, পুরো ভরে দে। পাস্তাটাকে লুকিয়ে দে, এমন চিজ দিবি যে পাস্তা দেখাই না অত যায়। চিজ নেই, আর অত চিজ খেলে সত্যি গা গুলাবে, এইটুকুই ঠিক আছে। এরকমই খায় দিল্লিতে, আমি দেখেছি। ওটা ভালো লাগে। এবার উপর থেকে হালকা একটু চিলি ফ্লেক্স, এন্ড ডান। তুই সুন্দরভাবে খেয়ে নিচ্ছিস। আমি তোর বরটা রাতে কি খাবে সেটা কি চিন্তা কে করবে? বরটা আমাকে বলেছিল ডিনারে নিয়ে যাবে, সেটা বড়ই ভাবা উচিত ছিল। না না, তাহলে এখন তো যখন জানি, তাহলে তো বর কি খাবে? তুই তো পাস্তা খেলে, আমি তো পাস্তা খাই না, চিজ ফিজ খাই না, এমন কি করবো আমি? ডাল ভাত ডিমের অমলেট। তা ডিমের অমলেটটা কে করবে? বল না, বর একটুখানি কালকেও আমার মানে জোম্যাটো থেকে বিরিয়ানি খেয়েছিল, আর পরশুদিনও বর খেয়েছিল, বউয়ের কথা কিন্তু তখন ভাবেনি। তাহলে বর আজকেও খেয়ে নিক। কিন্তু পাস্তা খাচ্ছে বলে তখন তার নজরে তাহলে আসে। আজকেও খেয়ে নিক বর, হ্যাঁ, তাহলে ঝামেলাই মিটে গেল। কোনো দোষ নেই। তাহলে আজকে খাবো, দেখ অন ব্লগ তুই বলে দেখ, খাবো না। আজকে প্লিজ। একদমই না। আর আজকে দিনটা খাই, আজকে সানডে ফান্ডে। এটা প্রত্যেকদিন বলে, আজকে দিনটা খাই কালকে থেকে খাবো না, এটা প্রত্যেকদিন আজকে প্লিজ শুরু হয়ে আজকে যায়। লাস্ট, আজকে দিনটা আমাকে প্লিজ দেখ। তুই পাস্তা খাচ্ছিস, তোর মন মতন খাওয়া দেখে আমার লোভ লাগে। আমি ডাল ভাত খেতে পারি বল? তুই পারিস, আমি তুই বিরিয়ানি। আমার খাস, আমি ওটাই আমি বলতে তুই চাচ্ছিলাম, খাস। ওটাই বলতে চাচ্ছিলাম যে আমি খেলে তুই পারিস, তোর স্ট্রেংথ আছে, আমার মধ্যে মনে স্ট্রেংথ নেই। শোন বাবা, প্লিজ প্লিজ আমাকে দে, আজকে খেতে দে প্লিজ। খা, তুই খা, যা পারিস কর। না ভালোভাবে বল, হ্যাঁ খা, খা। বল ভালো, খা, হ্যাঁ ভালো আমি করে খা। খাও। রাত্রিবেলা আমাকে বলবি না 12টার সময় পেটে কি ব্যথা হচ্ছে, কিরকম একটা অম্বল আজকে 12টার সময় আমরা শোবো না। ও তো প্যাকিং করতে আজকে রিয়াঙ্কা হচ্ছে আমার গিনি পিক। আমার যখনই প্যাকিং করতে একা পাই না রিয়াঙ্কা, আর রিয়াঙ্কা থাকলে ফটাফট করে দিবি। ফটাফট কি সুন্দর হয়ে যায়। আমি একটা প্যাকেটে ভরতে ভরতে, ও বাই দ্য ওয়ে আজকের থেকে আমাদের রিভিউ আসা শুরু হয়ে গেছে। দাদা বলে দেবো, দাদা তুমি খেতে দেবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি আমারটা অর্ডার করছি শুরু বলে দে যা, তোর লাইফ তোর চল। প্লিজ প্লিজ। তুই বল, তুই পারমিশন দিলেই খাবো, নাহলে পরে আমাকে সারাদিন শোনাবি। বল খাবো ক্যামেরা অন করে কোনো লাভ নেই, না মানে না। প্লিজ, আজকের দিনে লাস্ট খাবো, প্রমিস খাবো। ভালোভাবে বল। হ্যাঁ খা। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব সুবিধা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।